আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হলো আমার মাছ রান্নার। তো সকালে যাই আমি 2 কেজি মাছ নিয়ে আসছিলাম, বাটা মাছ, রৌ মাছ। তো সকালে যাই মাছ রান্নার পরে আইনা দিচ্ছি, আমার পরে কুটলো। তো তারপরে আমি করলাম আদা মাছ ভাজো আর আদাটি সবজিতে বানাও। তো অনেক সুন্দর নানান রকমের সবজি দিয়ে বানাইতে বেশি। আর ভাতের থেকে সবজি বেশি খাওয়া লাগে বন্ধুরা, সেটা তোমরাও খাও, বহুত বেমার আজারের থেকে আর কি বিরত থাকবা। তো এখানে বেগুন, লাউ, মিঠা লাউ দিয়া সবজি বানানো হচ্ছে, পটল দিয়ে বানানো হচ্ছে। অনেক সুন্দর একটা সবজি হইব। তো এটা পটল, অনেক সুন্দর একটা সবজি বন্ধুরা, তোমরা ওইভাবে বানায় খেও, অনেক সুন্দর লাগবো। তো তারপরে মাছ ভাজতে আসলাম, আমি কি মাছ ভাজবো। তো এখানে দিলাম হালদির গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মাছ ভাজবো। আমার বউরে আমি কেছি তুমি সবজিটা বানাও, আমি মাছ কটা ভাজি। তো মাছ ফ্রাই আবার আমার অনেক স্বাদ লাগে, সেজন্য ফ্রাই খাওয়ার জন্য তো আমি ভালো ভালো মাছ নিয়ে আসছি। তো এরকম করে ভরায় নেবেন আপনারা, অনেক সুন্দর লাগবে। আর আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই একটু পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি নরমিক্স ব্লগস সাবস্ক্রাইব করে যাবেন দয়া করে। তো এখন আমি মাছ ফ্রাই করে নেব। এখানে বেশি তেল দিলে কিন্তু ভালো হয় না, কম কম তেল দিয়ে ভাজাটা বেশি ভালো হয়। তো সেই জন্য আমি কম তেল দিছি। এটা সবজি হবে, এটা আমার বউয়ে রান্না করব সবজিটা। তো তেল দিয়ে তারপরে পেঁয়াজ ফ্রাই করতেছে, কাঁচামরিচ দিয়ে নিচ্ছে। তো অনেক সুন্দর মাছ ভাজতেছি আমি। এটা আবার মাছ কষানি বানাইতেছে, এটা সবজিতে দেওয়ার জন্য। তো সবজি দিয়ে দিছে, এটা আবার চাটনি বানাইতেছে, অমিতা চাটনি। তো খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে, এখন আমি খাবো বন্ধুরা। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।